সাজেক ট্যুরের প্রথম দিনে কি হলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে শুনতেছিলাম রাকিব ভাইয়েরা সাজেকে ট্যুর দিচ্ছে। প্রথম দিকে এই ট্যুরে আমি রাজি ছিলাম না, কিন্তু পরবর্তীতে রাকিব ভাইয়ের জোরাজুরিতে অবশ্য রাজি হয়ে গেছিলাম। কিন্তু তখনও জানতাম না এই ট্যুর কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে। অতঃপর সাজেকে যাওয়ার দিন আজিজুল হকের ক্যাম্পাসে গিয়ে আর বোঝার বাকি রইল না এই ট্যুর কোথা থেকে হচ্ছে। হ্যাঁ গাইস, এই ট্যুরটা ছিল আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগ থেকে। সবশেষে আমরা ফেব্রুয়ারি মাসের 21 তারিখে সন্ধ্যা 6টায় সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে দেখলেই বোঝা যায় আমি গাড়ির ভিতর কতটা আনন্দে ছিলাম। হ্যাঁ গাইস, ঢাকা পর্যন্ত আনন্দে কাটলেও ঢাকার পর থেকে সাজেক পর্যন্ত অনবরত ভূমির কারণে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা পরের দিন 10:30টায় সাজেকের অতি নিকটে মেবি বাঘহাটা নামক স্থানে এসে পৌঁছালাম। আর এখান থেকে আমাদের ছাড়তে হবে বাস আর নিতে হবে চান্দের গাড়ি, কারণ সাজেকের উঁচু নিচু পথ বাসের জন্য উপযোগী নয়। এখানেই সকালের ব্রেকফাস্ট সেরে অপেক্ষায় সেনাবাহিনীর নির্দেশে। সাদা কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল? সাদা দুধ সাদা সাদা কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল? আমার বন্ধুর ফুলের দাগা কাশফুলের চেয়ে সাদা। ফুলের দাগা কাশফুলের চেয়ে সাদা। আমার ভাগ্যে হলো না, এতদিন নিগুর বন্ধু জানা ছিল না। প্রায় 2 ঘন্টার অপেক্ষার পর বাস ছেড়ে চাঁদের গাড়ি নিয়ে আমরা সাজেকের পথে রওনা দিলাম। সাজেকের উঁচু নিচু পথ আর ড্রাইভারের একটু ভুল মানে প্রাণের ঝুঁকি, কিন্তু কে বা করে সেই চিন্তা। তারপরও প্রাণের ঝুঁকি নিয়ে সাজেকের উঁচু নিচু পথ আর পাহাড়ের ভিউ নেওয়ার জন্য সবাই চাঁদের গাড়ির ছাদের উপর উঠছে। অবশ্য চাঁদের গাড়ির ছাদের উপর থেকে সাজেকের উঁচু নিচু পথের ফিল নিতে না পারলে সাজেক ট্যুরটাই ব্যর্থ। ফাইনালি সাজেকের উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সাজেক ভ্যালিতে। যেহেতু আমরা প্যাকেজে গেছিলাম, যার কারণে আগে থেকে রিসোর্ট বুকিং দেওয়া ছিল, যার কারণে আর দেরি না করে রিসোর্টে ঢুকে ফ্রেশ হয়ে সবাই দুপুরের খাবার সেরে 1 ঘন্টার মতো রেস্ট নিল। 1 ঘন্টার রেস্ট শেষে সবাই ঘুরতে বেরিয়ে পড়লো আর আমি রিসোর্টে থেকে গেলাম। এখন ভাই আপনারা বলতে পারেন সবাই ঘুরতে গেল আর আপনি রিসোর্টে থেকে গেলেন কেন? ওই যে কলাম, ঢাকা থেকে সাজেক পর্যন্ত অনবরত ভূমির কারণে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে ঘোরার মতো কোনো মন মানসিকতা আমার ছিল না, যার কারণে সাজেক ট্যুরের প্রথম দিনে আমার বিশ্রাম নিতেই চলে গেছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, যদি আপনি বিশ্রাম নিয়েই থাকেন তাহলে এই ভিডিওগুলো কে করলো? এই ভিডিওগুলো করছে রাকিব ভাই, যাতে পরবর্তীতে আমি একটা মিনি ব্লগ বানাতে পারি। এখন গন্তব্য কংলাক পাহাড়, কিন্তু কংলাক পাহাড় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নাই। এটা নাকি সাজেকের সবচেয়ে বড় একটা পাহাড়। যেহেতু কংলাক পাহাড় সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তাই এই সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনাদের পাহাড় ঘোরার ইচ্ছা থাকে তাহলে সেটা যুবক বয়সেই শেষ করেন, কারণ বৃদ্ধ বয়সে পাহাড় ঘুরতে পারবেন না। আর আমার মতো যদি বমির অভ্যাস থাকে তাহলে বৃদ্ধ বয়স কেন, যুবক বয়সেও পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড় ঘুরতে পারবেন না, রিসোর্টেই শুয়ে থাকতে হবে। সেই সাথে আমি বগুড়া আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রত্যেকটা স্টুডেন্টকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার অসুস্থতায় আমার পাশে থাকছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। আপনাদের মতো সফর সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক এবং সৎ ইচ্ছাগুলো পূরণ করে দিক। তো এই ছিল আজকের ভিডিও, সেই সাথে সাজেক ভ্যালির দ্বিতীয় দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ গাইস।